বুড়াই সাইডে ঘাস কাটা জানা গে গরু বাছুর কোনো দাগে রয়েছে হন ধরে হারলো গরু বাছুর কোনো আনা নাকি 1 লাখ চারির মধ্যে পানি দেই বোড়া গেছে কাছে 1 মাস ধরে নাহের বোড়াও আহে না বউ বানি কোন বাপ ধরে রয়েছে আরে একটা পাগলা সুদা ভাই আমার ফরমাইশ দিলি ফরমাইশ শোনো না কোনে যায় থাকে তার উদ্দেশ্য নাই ভাই আমি বিয়া করব আমার বিয়া করাও একে একে তোরা 3 বার বিয়া করাইলাম বউ থাকে না একে একে 3 বার বিয়া করে লাও এখন বউ থাকে না এখন আমি কি করুম তোর দোষ একটাই তুই একবার বয়েছে মুতোস এটা তোর দোষ খালি বিয়া বিয়া সুদাও কামের কথা নয় বিয়া বিয়া সুদাও দেখে নাম বিয়া সুদা শয়তান ও বলি আমি একবার যা মুতি আমি একবার যা মুতি আমি আমি এইবার আমি ভালো করে তোমার বলতাম যে হিসুম আমার বিয়া করা দেন নাই হিসুম দেখুম নি যা যা তুই বাড়ি থেকে গেলে আমার কিছু হবো না যা তুই হারামজাদার জন্য সংসারটাই শেষ কি করি আর ভালো লাগে না ভাল লাগে না কি করি পাগলা বেটারা তো রাগারাগি করলাম কোনে যায় মানে আবার কোনটা করে শালার কি করি রে এক সপ্তাহ ধরে ডুবে থেকে আইলাম এন একটা টাকা পকেটে নাই বুঝছ না তোর কাছে টাকা আছে না 10টা দেশে ভাইকে তো আমার কাছে একটা টাকা নাই 1 মাস ধরে ডুবে শুনেছি চাচা মন খারাপ করে বয়ে রয়েছেন কে বহে কেন তাহলে জিরা অল্প আর কি করুম রে পাগলা একটা ভাই নিয়ে জঞ্জাল হ্যাঁ আজকে বাইতে যে খালি করে বিয়া করুম হ্যাঁ না হেরা রাগের সাথে 2-3টা থাবুন মারলাম হুম মাইরা কইলাম যে তোর একবার বয়ে যে মুতো এই মুতা বেমার যেদিনকে ভালো করা হবি সেদিনকে তোরে বিয়া করাম ওই কাম হইছে রে মক্কেল বানি একটা পাইছি কয়টা পয়সা ধান্দা করা যাবো তাহলে যাই চাচা তাহলে আনের পাগলা বাড়ির তো বিয়ে করা দেহারেন আনে বিয়ে করে তো বড়ই সুখে আছেন আমি সুখে আছি না তুই কে করে জানোস বাপ এক নাইয়ের মাঝে হইছা জান এসব কথা কইলি পুট কোন সেউটে জায়গা কেরে পাগলা কান্দস কে আর কইস না বেহানা বাড়ি বলে গেছি হ্যাঁ যাই বাড়ি কইছি যে আমার বিয়ে করা ভাই তা ভাই আমার কইলো কইছি একবার যাই মু তোর এই বেমার আগে ভালো করে নু তাহলে তোর বিয়ে করাম ও এটা তো মস্ত খারাপ বেমার রে তুই তাহলে তো এটা ভালো না করা পর্যন্ত বিয়ে করা হবি না আমি বললো একবার যাই মুতি হিন্দি ভাই আমার বিয়ে করাবো না আমি একবার গেলে আমি প্রতিদিন মুতি আমার প্রতিদিন মুতা হয় তাহলে এই বেমার আমি কে আগে ভালো করুম কোনো ব্যবস্থা আছে কি তো ওঠেন ব্যবস্থা তো একটা আছে ওই উত্তর মরা বগা কবিরাজ আছে ওর বগুলো জানাবো টেহা নাকবো 5,000 তোর কাছে কি টেহা আছে আমার কাছে অত পয়সা নাই একটা মোবাইল আছে আমার কাছে খালি তাহলে মোবাইলটা আমি বেচান লাগবো আমি চিকিৎসা করার না দে মোবাইল বেচা না না মোবাইল আমরা বেচে নেই ওই তাহলে তুই থাক 1 সপ্তাহ বাদে আন করতে যাস আর আমি মোবাইলটা বেচা তাহলে কবিরাজটা পয়সা দেন রাখবো তোমাকে বাড়ি বাড়ি কোনটা আমি তো বাড়ি চিনি না আঙ্গো বাড়ি ওই যে আতরালির বাড়ি যা আছে ওই পশ্চিম মরা বাড়ি ওই বাড়ি আঙ্গো ওই বাড়ি তোমাকে হ্যাঁ তাহলে ওই আমি যাই যা সপ্তাহ পরে হ্যাঁ তাহলে থাক যাই হ্যাঁ যাও আল্লাহর বুড়ারে ভালো কথা কইলাম পুষ্পুনে সেউটা গেল বা দেই না আর পাগলা ভাইয়ের মোবাইলটা খাই ভালো একটা দান্দা হইলো কাম হয়েছে রে আজকে দান্দা একটা হয়েছে সৌদুলের ভাই জাহিদুল পাগলার কাছে কোনো মোবাইল দান্দা করে নিয়েছে আজকে আমি তো অসুখের কথা কইসাল আমি তো কথা একটা কইছি কি অসুখে ও একবার গেলে বলে মতে এটার ওষুধ দেন আগে বিয়া করা হারতাছে না এটার জন্য তে তোর কাছে কি কোনো ওষুধ টষুধ আছে দিস নাহলে মোবাইল দিয়ে দিস আমার একবার যা তো সবাই মুতে হ্যাঁ তাহলে এখন তুই মোবাইল যদি একটা নিয়ে আইছে হ্যাঁ ওষুধ দিমুনি আমি হ্যাঁ তাহলে ওষুধটা দিস দিমুনি হ্যাঁ যা নিয়ে আগা কে রে 1 সপ্তাহ টাইম দিলি তোকে বাইক থেকে গেছিলাম তোর তো পাইলাম না পাবি কোন কোনে তোর জন্য তো পেশাল মারবা গেছিলাম হেই কবিরাজের কাছে আইতালি তোরা নিয়ে যাই ওই কবিরা কোনো বানি তাহলে নিয়ে আমার কবিরাজ ভাই এই যে আঙ্গু রোগী এটার চিকিৎসা করা নাকি এলা বাবা আমার যে একটা রোগ হয়েছে রোগটা ভালো করে হবেন কেন আমি শুনছি তোর কিচ্ছু কর লাগবো না তুই সামনে বয় তোর রোগ আল্লাহ ভালো করবো এটা খারাপ আর জাহিদে তুই পাও জাহিদে আমি ওষুধ দিমু নিয়ম মতো খাবি
এটা এক সপ্তাহ নামে নাগায় তুমি। আর এই যে এটা গাছ আনতো দিলাম, এই গাছ আনতো রাত্রে হওয়ার পরে ঘুমাহানের পরে খাবি, আর সকালে ঘুমের চিকুটার আগে বাস বেড়ে খাবি। তোর সমস্যা আল্লাহ দূর করবো। বাবা নিয়ম করেন তো কয়ে দিলেন না, আমি টাকা আমি বুঝতে খানাকবো। এটার নিয়ম হয়েছে তুই যে সকালে একবার যাস, হুইসা হেরা ওই পানির মধ্যে ভিজাইয়া সকালে 1 গ্লাস করে খাবি। তাহলে এই যে চেঙ্গির নিয়ম করেন কি এটা টাকা লাগা নাকবো। আর এই সিঙ্গি তুই যে হওয়ার আগে ওই পেট সাপের রাস্তায় হ্যাঁ বিসমিল্লাহ কইয়া হ্যাঁ 1 সপ্তাহ নামে নাগায় দিবি। এটা ভালো হবো। হ্যাঁ, আল্লাহ মতো তোর রোগ ভালো করবো, যা। তাই জন্য তাই হবে, যা তাহলে আমি আসি বাবা। যা যা তুই। পাগলা সুদা বাইটা যে কোনে গেল খোঁজ খবরই পাইতাছি না। ভাই আমার অসুখ ভালো হয়েছে। এতদিন কোনে আসিলি রে? আমি গেছিলাম ওই যে কবির বকলে। তো তোর মাইক গামাইছে না গেলে পেট ফুলছে কেন? পেট ফুলছে, আমার মুতা বেলা বন্ধ হয়েছে, মুতা হানা হন। আমার অসুখ ভালো হয়েছে, আমার বিয়া করা। দেখছ না, মুতে তো একবার বয়স হবে, ওটা তোর তো আমি আবাই কইছি। তোর কোন কবিরাজ ওষুধ দিছে? ওই আতলের বাড়ি বকলে বকা কবির আছে না, এই বকা কবির আমার গাছ শুনতে দিছে। কি কি দিছে দেখিয়ে দিয়েছেন? এই গাছ শুনতে দিছে, আর এই চিংড়ি না চিংড়ি দিছে। এটা তো মোবাইল চার্জ করে না সিঙ্গি রে, এটা কি এর জন্য দিছে তোরে? এটা ওই যে পেট সামনে রাস্তা নাগা হাত ফল কইছাল এক আই সপ্তাহ। রে ব্যাককল রে, আর এটা কি এনে দিছে তোরে? এটা তোমরা হুস পাতাম না, বন্ধু মধ্যে ভিজাই ডেলি সকালে এক গাছ করে পানি কইছে। দেখছা আমার ভাইটা বোকা পাইয়া কি করে দিছে? নু কবিরাজ বলতাম তারা থাক। নু কবিরাজ তো ওইছে যে পাগলা একটা রুগী নিয়ে এসেছিলাম, চিংড়ি তো দিয়ে দিলি, কি যে হয়। সিঙ্গি দিছি, যা মানে তাই গে। মোবাইল তো একটা নিয়েছে, এটা বেশ তাড়াতাড়ি পয়সা ভাগ কর। নু তাড়াতাড়ি। আল্লাহর কবিরাজ বন্ড কবিরাজ গোনা আমার পাগলা ভাইটার ভাই কি ওষুধ দিছে? শালা গাছকে কাট। নু ওই পরে না এখন ভাগ তাড়াতাড়ি। বন্ডামি করবার জায়গা পাস না, আবার যদি তো করে এই গ্রামে দেখি খবর আছে। হ্যাঁ নু বাদ থাকা বাদ দিয়া